হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজ চলে এসেছি আরও নতুন আরেকটি রেসিপি নিয়ে। লোটে মাছের ফ্রাই বা লোটে মাছের পকোড়া। তো ফার্স্টেই আমি লোটে মাছগুলোকে 3 পিস করে কেটে নিয়েছি। এখানে আমার 3টে মাছ ছিল, 9 পিস হয়েছে। তারপরে মাছটাকে আমি ম্যারিনেট করেছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে। এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট মতো ম্যারিনেশনে রাখবো। তারপরে আমি এখানে ফ্রাই করার জন্য একটা ব্যাটার গুলে নেবো, যেখানে আমি ফার্স্টে দিয়েছি 2 চামচ মতো ময়দা, তার 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন, তারপরে দিয়েছি অল্প একটু খাবার সোডা। এরপরে আমি একদম ঠান্ডা জল, মানে ফ্রিজ থেকে বার করা যে ঠান্ডা জল, তার সাহায্যে অল্প অল্প করে আমি ব্যাটারটাকে গুলতে থাকবো। একেবারেই অনেক বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলতে থাকবেন। এই রকম যখন ঘনত্ব চলে আসবে তখন বুঝতে পারবেন মোটামুটি আপনার ব্যাটারটা রেডি হয়ে এসছে। তো যেহেতু আমার এতখানি ব্যাটার লাগবে না, তাই আমি একটা অন্য পাত্রে আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ম্যারিনেশন ডান, ব্যাটারও ডান। এইবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিলাম এবং এই ব্যাটারটাতে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিলাম কাঁচা জোয়ান। এতে একটা দারুণ ফ্লেভার আসে এবং এটা হজমেও ভীষণ সাহায্য করে। তো ব্যাটার পুরোপুরি রেডি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি একটা মাছকে ব্যাটারে ডুবিয়ে আর আমি কড়াইতে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়ছি। এইভাবে প্রত্যেকটা মাছই আমি ব্যাটারে ডুবিয়ে আলতো হাতে ছেড়ে দেব। আমার একটা কড়াইতেই আমার 9 পিস মাছ ভাজা হয়ে যাবে। আপনাদের বাড়িতে যেরকম লোক সংখ্যা সেই অনুযায়ী আপনাকে হয়তো আরেকটা রাউন্ড দিতেই হতে পারে, যেহেতু আমাদের বাড়িতে 2জন লোক, তাই 9 পিস এনাফ। তো দেখতেই পাচ্ছেন তাও আমার একটু ব্যাটার বেশি হয়ে গেল, অসুবিধা নেই, এটা রেখে দেওয়া যাবে ফ্রিজে। তো আমি প্রত্যেকটা মাছকে এভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবার আমি আঁচটাকে বাড়িয়ে দেব, মানে গ্যাসের হিটটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আরও বেশি ক্রিস্পি হবে। এখানে ঠান্ডা জল ইউজ করার একটাই মাত্র কারণ, দেখবেন একটা ক্রিস্পিনেস আসবে। যদি আপনি নর্মাল জল ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ক্রিস্পিনেসটা পাবেন না। তাই অতি অবশ্যই যখন আপনারা ব্যাটার তৈরি করছেন ঠান্ডা জলটাই ইউজ করবেন এবং একটু খাবার সোডা দিয়ে দেবেন। তো এই দুটোতেই আপনি কিন্তু একটা ক্রিস্পিনেস পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম আলতো হাতে। এই মাছগুলো কিন্তু ভীষণ নরম, তাই যখন উল্টাবেন অতি সাবধানে আপনাকে উল্টাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার 2 পিস খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আস্তে আস্তে এই লোটে পকোড়াগুলোকে তুলে নেব। এটা ভেটকি মাছের পকোড়ার থেকে কম কিছু না, অসাধারণ খেতে হয়েছিল। তো লোটে মাছের ব্যাটার ফ্রাই বলুন বা ফিশ ফ্রাই বলুন, আমার পুরোপুরি রেডি। আপনারা প্রত্যেকেই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই, টেক কেয়ার।